আপনার ভিডিও থেকে অ্যাড দেয়ার মাধ্যমে মনে করেন যে ফুড পান্ডা থেকে যে পরিমাণ ডলার আর্ন করলো, সেই ডলার আর্নিংটা তার জন্য ইউটিউবের জন্য রেভিনিউ। ধরেন $100 আর্ন করলো, $100 তার রেভিনিউ। এই $100 থেকে ইউটিউবের যত খরচ আছে, যেমন তার এমপ্লয়ীদের বেতন, বোনাস, তার রেন্টাল, অফিস রেন্ট, ইউটিলিটি এক্সপেন্স, মানে একটা প্রতিষ্ঠান চালাতে যা যা খরচ, সব খরচ বাদ দিয়ে তার তো একটা প্রফিট থাকে। সেই প্রফিট ধরেন আছে তার $100 থেকে $80 বাদ দিলাম, $20 তার প্রফিট আছে। সেই প্রফিটটার 40% আপনাকে দেয়া হয়, আর বাকি 60% সে নিয়ে যায়। তাহলে $20 40% কত? $8 আপনাকে দেওয়া হয়, $12 সে ইউটিউব প্রতিষ্ঠান হিসেবে সে তার ইনকাম হিসেবে নিয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? ফুড পান্ডা অ্যাড প্রচার করার জন্য যে $100 দিয়েছে, সেই $100 থেকে আমার দেশে রয়ে গেল $8, আর বাকি $92 সেটা কিন্তু ইউটিউব নিয়েই গেল। অর্থাৎ যারা নিজেদেরকে খুব বড় করে মানে রেমিটেন্স যোদ্ধা দাবি করেন, আপনাদেরকে আমি অসম্মানিত করছি না, আমি জাস্ট হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। আসলে আপনারা কিন্তু দেশের বাইরে থেকে রেমিটেন্স আসলে এখানে আনতেছেন না। আপনার দেশ থেকে যে ডলার গুলা তারা নিচ্ছে, তার একটা অংশ আপনাকে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি এখানে যদি কন্টেন্ট ক্রিয়েট না করতেন, তাহলে হয়তো এটা কেউ না কেউ করতো, ইন্ডিয়ার কেউ করতো, বাইরের কোনো দেশের কেউ করতো, তারা নিয়ে যেত এই ডলারটা।